চলো শুরু করি। আজকে আমি তোমাদের জন্য যে ক্লাসটা নিয়ে এলাম সেটা নিউক্লিওফাইলস, ইলেকট্রোফাইলস এবং এর উপর বেস করে কিছু অর্গানিক রিয়াকশন করাবো, মেইনলি এলিমিনেশন এবং সাবস্টিটিউশন। তো শুরু করার আগে একটু ইন্ট্রোডাকশন দিই। বিষয়টা হলো, তোমরা দেখবে যে বেশিরভাগ যে অর্গানিক রিয়াকশনসগুলো আছে সেই অর্গানিক রিয়াকশনসগুলো পোলারিটির উপর বেস করেই হয়। তার মানে যখন একটা রিয়াকশন হবে তখন সিস্টেমে একটা পোলার পার্ট থাকে যেটা এক্সেস ইলেকট্রনস থাকে বা নেগেটিভ চার্জ স্পিসিস হয়, সে তার ইলেকট্রনকে ডোনেট করে আরেকটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট সেন্টারকে। তো এই জন্যে অর্গানিক রিয়েজেন্টকে আমরা দুটো পার্টে ডিভাইড করি। দুটো পার্ট কি কি? একটা পার্টকে বলে নিউক্লিওফাইলস, NuCleo-PHILES। একটা সিস্টেমকে আমরা নাম দেই নিউক্লিওফাইলস, আরেকটা সিস্টেমকে আমরা নাম দেই ইলেকট্রোফাইলস। এবার নিউক্লিওফাইলস কারা, ইলেকট্রোফাইলস কারা, আমি একটু ডিটেলসে আলোচনা করে দিই। ফার্স্টে আমি নিউক্লিওফাইলসকে নিয়ে আলোচনা করি। নিউক্লিওফাইলস কারা? তোমরা দেখবে নিউক্লিওফাইলসকে আমরা এই নামে ডাকি, এরা নিউক্লিয়াস লাভিং স্পিসিস। মনে করো কোনো সিস্টেমের কাছে লোন পেয়ার আছে বা এক্সট্রা নেগেটিভ চার্জ আছে, অর্থাৎ যারা লোন পেয়ার বা ইলেকট্রনস ডোনেট করতে পারে ওদেরকে আমরা বলি নিউক্লিওফাইলস। আবার ইলেকট্রোফাইলস কাদেরকে বলি? এদেরকে বলা হয় ইলেকট্রন লাভিং স্পিসিস, অর্থাৎ যারা আইদার পজিটিভলি চার্জ স্পিসিস অথবা যারা ইলেকট্রন ডেফিশিয়েন্ট স্পিসিস। নিউট্রাল হতে পারে কিন্তু ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকতে হবে। তার মানে যাদের ক্যাপাসিটি আছে টু রিসিভ ইলেকট্রনস তাদেরকে বলি আমরা ইলেকট্রোফাইলস। তো আমি ফার্স্ট নিউক্লিওফাইলসদেরকে নিয়ে আলোচনা করব। দেখো নিউক্লিওফাইলস কারা? তো আমি একটু আগে বলেই দিলাম যে নিউক্লিওফাইলস হচ্ছে সেই স্পিসিস যারা ইলেকট্রনকে ডোনেট করতে পারে। তাহলে কারা কারা নিউক্লিওফাইল হবে? কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন, আমরা কতগুলো ক্যারেক্টারে ওদেরকে ডিভাইড করব। ফার্স্ট নিউট্রাল। ফার্স্ট আমি বলছি নিউক্লিওফাইলসকে নিউট্রাল নিউক্লিওফাইলস। কারা নিউট্রাল নিউক্লিওফাইলস? কয়েকটা এক্সাম্পল দিলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ওয়াটার, সিম্পল এক্সাম্পল দিলাম ওয়াটার। আরো এক্সাম্পল দিতে পারি আমি ROH, এটা অ্যালকোহল, বা অ্যামিন RNH2, এরকম প্রচুর নিউক্লিওফাইল আছে। এবার প্রত্যেকটা সিস্টেমে তুমি তাকিয়ে দেখো, যেমন জলের কাছে লোন পেয়ার আছে, অ্যালকোহল লোন পেয়ার, অ্যামিন লোন পেয়ার, এদের সবার কাছে লোন পেয়ার প্রেজেন্ট। তাহলে এরা কি করতে পারে? এরা সেই লোন পেয়ারকে ডোনেট করতে পারে, এই লোন পেয়ারকে ডোনেট করতে পারে প্রত্যেকে। তো যেহেতু লোন পেয়ার ডোনেট করতে পারে তাই ওকে আমি নাম দিচ্ছি এদেরকে নিউক্লিওফাইলস। আর নিউট্রাল কেন বলছি? স্পিসিসগুলো সবগুলো নিউট্রাল, তাই এরা নিউট্রাল নিউক্লিওফাইল। এবার একটা কথা এখানে একটু নোট করে রেখে দিও, সেটা হলো যখন এই নিউক্লিওফাইলসটা রিয়াকশন করে তখন এরা এই যে লোন পেয়ার ডোনেট করে এখানে কিন্তু অরবিটাল ইন্টারাকশন হয়। অরবিটাল ইন্টারাকশন কিরকম হয়? নিউক্লিওফাইলরা সবসময় এদের যে হাইয়েস্ট এনার্জির অরবিটাল আছে, যাকে আমরা নাম দিই হাইয়েস্ট অকুপাইড মলিকিউলার অরবিটাল, এই অরবিটালে যে ইলেকট্রনসগুলো থাকে সে এইখান থেকে ইলেকট্রনকে ডোনেট করে আরেকটা যে স্পিসিস যাদেরকে আমরা বলছি ইলেকট্রোফাইল, তাদের লুমোতে ডোনেশনটা হয়। লুমো মিন্স আমি দেখাই, লুমো একে বলা হয় লোয়েস্ট আনঅকুপাইড মলিকিউলার অরবিটাল। এবং এই যে হোমো এবং লুমো এদের মধ্যে যে ইন্টারাকশনটা, এই ইন্টারাকশনটা কিন্তু এনার্জেটিক্যালি ফেভারেবল হতে হবে, মানে এনার্জি গ্যাপ খুব বেশি থাকা যাবে না, স্পেস ওরিয়েন্টেশন সেম থাকতে হবে, এরকম কিছু ক্রাইটেরিয়া আছে যেটা আমরা কেমিক্যাল বন্ডিং এ আগেও ডিসকাস করেছিলাম। তাহলে এইটুকু সামারিটা কি? সামারিটা হচ্ছে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইল যখন ইন্টারাকশন হবে, ইন্টারাকশন হোমো টু লুমো হবে। নিউক্লিওফাইলস কারা? লোন পেয়ার কন্টেনিং স্পিসিস অর নেগেটিভ চার্জ স্পিসিস, এদেরকে আমরা বলি নিউক্লিওফাইলস। আমি এখানে কয়েকটা এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পলগুলো নিউট্রাল নিউক্লিওফাইলস। আবার কি হতে পারে? নিউক্লিওফাইলস কিন্তু নেগেটিভলি চার্জ স্পিসিসও হতে পারে। আমি 2 নম্বরে তাহলে দিচ্ছি, 2 নম্বরে আমার নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইল। এবার দেখো এই যে নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইলস কারা কারা? তোমরা নামটা শুনে বুঝতে পারছো যে এদের কাছে এক্সেস ইলেকট্রনস আছে, মানে এরা নেগেটিভলি চার্জ স্পিসিস। সাপোজ আমি এক্সাম্পল দিই, সাপোজ OH-, এরকম প্রচুর এক্সাম্পল হবে NH2-,
SH মাইনাস CN মাইনাস, এরকম প্রচুর এক্সাম্পল আমরা লিখতে পারি। তোমরা বই খুলে এরকম অজস্র এক্সাম্পল পেয়ে যাবে। এটাকে আমরা বলবো নিউক্লিওফাইলস, কিন্তু নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইলস। এখন দুটো ক্লাসিফিকেশন তোমরা দেখে নিলে যে কিছু কিছু আছে নিউট্রাল নিউক্লিওফাইলস, আবার কিছু কিছু নেগেটিভলি চার্জ নিউক্লিওফাইলস। এবার অনেক সময় কি হয়, নিউক্লিওফাইলস কিন্তু সিগমা ডোনেটেড নিউক্লিওফাইলসও হয়, আবার পাই ডোনেটেড নিউক্লিওফাইলসও হয়। এবার আমি তাহলে নিউক্লিওফাইলসের আরেকটা ক্লাসিফিকেশনে যাই, এক্সাম্পল দিয়ে যাই। সাপোজ আমার কাছে আছে ইথিলিন, বা সাপোজ আমার কাছে আছে অ্যাসিটিলিন। এই যে দেখো দুটো কম্পাউন্ড আমি লিখলাম, ইথিলিন আর অ্যাসিটিলিন। আমরা পরে এক্সাম্পল দেব, এরাও নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এবার এরা যখন নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এদের ডোনেশন ক্যাপাসিটি এই দেখো পাই বন্ডের যে ইলেকট্রন, এরা কিন্তু পাই বন্ডেড ইলেকট্রনগুলোকে ডোনেট করবে। সিমিলারলি এও পাই বন্ডেড ইলেকট্রনগুলোকে ডোনেট করবে। তাই এরাও নিউক্লিওফাইলস, কিন্তু এরা পাই বন্ডেড ডোনার, এরা পাই বন্ডেড ইলেকট্রনগুলোকে ডোনেট করে। আবার একটু আগে একটা টার্ম উচ্চারণ করলাম কি, যে নিউক্লিওফাইলস কিন্তু সিগমা ডোনারও হয়। কিরকম সিগমা ডোনার হয়? সবথেকে সিম্পলেস্ট এবং বেস্ট এক্সাম্পল হচ্ছে গ্রিগনার্ড, RMgX। তোমরা এই রিয়েজেন্টটা সম্পর্কে জানো, পড়েছো। গ্রিগনার্ডে কি হয়, ডোনার জায়গা কোনটা, এই যে অ্যালকাইল গ্রুপ R। এবার R যখন ডোনেট করে, মাথায় রাখবে অ্যালকাইল গ্রুপের কাছে কিন্তু লোন পেয়ার নেই, অর্থাৎ ওর এই যে আমরা বলি ও ডেল নেগেটিভ, এই ডেল পজিটিভ, এই পোরশনটা দিয়ে আমরা নিউক্লিওফিলিক অ্যাটাকটাকে যখন করাই, এ তার সিগমা বন্ডের যে ইলেকট্রন এগুলো নিয়ে ডোনেশনে যায়। তাহলে এ হলো সিগমা বন্ডের ডোনার। আবার আরো এক্সাম্পল আছে, আমরা ডাইঅ্যালকাইল ক্যাডমিয়াম লিখেছিলাম। এরকম কিন্তু অর্গানোমেটালিক কম্পাউন্ড অনেক আছে, যারা সবাই তোমার সিগমা বন্ডের ডোনার। তো এইগুলো মোটামুটি নিউক্লিওফাইল সম্পর্কে একটা বেসিক আইডিয়া, যে নিউক্লিওফাইল কারা কারা হতে পারে। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এখান থেকে কি প্রশ্ন পরীক্ষায় আসবে। এরকম হতে পারে যে সাপোজ এই এক্সাম্পলটাই দিয়ে দিল, তুলে বললো যে এরা কোন ধরনের নিউক্লিওফাইল। তোমাকে বলতে হবে এরা সিগমা ডোনার নিউক্লিওফাইল, এরা পাই ডোনার নিউক্লিওফাইল, আবার ইলেকট্রন লুজলি বাউন্ড ইলেকট্রন ডোনার নিউক্লিওফাইল, আবার নিউট্রাল হয়, নেগেটিভলি চার্জ স্পিসিস হয়। তো এইভাবে নিউক্লিওফাইলদেরকে ক্লাসিফাই করা হয়। এখন আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি। মানে আমরা কখন বুঝবো যে কোন স্পিসিস ভালো নিউক্লিওফাইল আর কোন স্পিসিস ভালো বেস, তাদের মধ্যে একটা কম্পারেটিভ স্টাডি। তো আরেকটা নিউক্লিওফাইল সম্পর্কে আমি বলি, তার নামটা ওপরে অলরেডি লিখে রেখেছি, বলছে অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। আমি তিনটে এক্সাম্পল দিয়ে তোমাদের অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল কি জিনিস সেটা সম্পর্কে ধারণা দিই। অ্যাম্বিডেন্ট এর বাংলা যদি বলি, বাংলা বলে একে উভধর্মী। মানে এমন নিউক্লিওফাইল যাদের দুটো আলাদা আলাদা ডোনার সাইট আছে। কিরকম? তুমি এই যে স্পিসিসটা দেখো, একে তোমরা সংক্ষেপে এভাবে লিখি, একে বলে সায়ানাইড। সায়ানাইডের ক্ষেত্রে ও স্ট্রাকচারটা ড্র করেছি। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, আবার কার্বনের মাথায় মাইনাস, মানে এখানে এক্সট্রা চার্জ আছে। তাহলে প্রয়োজনে নাইট্রোজেন যদি ওর লোন পেয়ার ডোনেট করে, তাহলে ওকে আমরা বলবো ডোনার সাইট হলো নিউট্রাল ডোনার সাইট, নিউক্লিওফাইল হিসেবে কাজ করছে। আবার ডোনার সাইট তোমার এখানে কার্বনও হতে পারে, এও ডোনার সাইট হিসেবে কাজ করতে পারে, নেগেটিভ স্পিসিস ডোনার সাইট হিসেবে কাজ করছে। এই জন্য আমরা সিএন কে বলবো অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল, কারণ ওর দুটো আলাদা আলাদা ডোনার সাইট আছে। সিমিলারলি এখানে এসো NO2 মাইনাস, এরও যে স্ট্রাকচার দেখেছি আমরা, এখানেও এই ডোনার অ্যাটম অক্সিজেন হতে পারে, নেগেটিভ চার্জ আছে, ডোনেট করতে পারে। নাইট্রোজেনের কাছে লোন পেয়ার আছে, ও ডোনেট করতে পারে। একেও আমরা বলতে পারি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। সিমিলারলি এই যে স্পিসিস দেখছো, এই স্পিসিসটা আমরা যখন তোমার অ্যালকোহল বা অ্যালডিহাইড কিটোন পড়িয়েছিলাম, সেখানে এই ধরনের স্পিসিস নিয়ে ডিসকাস করেছিলাম। এটাকে বলে এনোলেট আয়ন। মানে দেখো একটা ইন আছে, অক্সিজেন মাইনাস, এরা কনজুগেশনে আছে। এবার এনোলেট প্রশ্নটা এরকম দিতে পারে যে এনোলেট কি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল? অ্যাপারেন্টলি কিন্তু মনে হয় যে না, এই বুঝি অ্যাম্বিডেন্ট নয়, কারণ এর ডোনার সাইট তো আমরা দেখছি একটাই আছে। কিন্তু কি হয়, অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল একে ধরা যায় কারণ এখানে রেজোনেন্স করে আরেকটা ডোনার সাইট ক্রিয়েট হয়। কিরকম দেখো, আমি যদি রেজোনেন্সটা করি, এটাকে এখানে আনো আর এই বন্ডটাকে তুলে দাও, তাহলে তোমার সিস্টেমটা কি দাঁড়াবে? দেখো, কার্বন অক্সিজেন ডাবল বন্ড,
এটা খুলে মাথায় গেছে মানে কার্বনটা নেগেটিভ। এই নেগেটিভ পার্ট কিন্তু তখন আবার ডোনার হতে পারে, অর্থাৎ এখানে ডোনার সাইড দুটো, কোনটা কোনটা ডোনার সাইড, অক্সিজেনও ডোনার সাইড প্লাস কার্বনও ডোনার সাইড। তো আমরা একেও বলতে পারি অ্যাম্বিভ্যালেন্ট নিউক্লিওফাইল। ওকে, এখন আমি তোমাদের কি দেখাবো, আমি দেখো একটা হেডিং করে রেখেছি, এখানে বলছি বেসিসিটি, নিউক্লিওফিলিসিটি ভার্সেস বেসিসিটি। তো এখান থেকে তো প্রচুর প্রশ্ন আসে, তোমরা নিজেরা কোশ্চেন পেপার ঘাটলেও দেখবে যে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটির মধ্যে একটা রিলেশনশিপ যেমন আছে, একটা কম্পিটিশন আছে যে কখন একটা স্পিসিস ভালো নিউক্লিওফাইল হয় আর কখন সেই স্পিসিসটা ভালো বেস হয়। তো আমরা এখন সেই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করি যে কখন একটা স্পিসিসকে ভালো নিউক্লিওফাইল বলি আর কখন আমরা বেস বলি। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ বেস কাকে বলি, বেস তোমরা এই নামটা নিশ্চয়ই শুনেছ, আমরা লুইস বেস তাদেরকে বলতাম যারা লোন পেয়ার ডোনেট করতে পারত। যেমন একটা এক্সাম্পল নিয়ে যদি বলি, সাপোজ অ্যামোনিয়াকে বলি লুইস বেস, কারণ অ্যামোনিয়া নাইট্রোজেন লোন পেয়ারকে ডোনেট করতে পারে। আর একটু আগে ডিসকাস করে দিয়েছি নিউক্লিওফাইলসও তারা যারা লোন পেয়ারকে ডোনেট করতে পারে। তো অ্যাপারেন্টলি মনে হয় যে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি অলমোস্ট সেম, কারণ নিউক্লিওফিলিসিটি মানেও লোন পেয়ার ডোনেট করা আর বেসিসিটি মানেও লোন পেয়ার ডোনেট করা। এবার কিছু কিছু ডিফারেন্স আছে, আমি প্রথমে সিমিলারিটিগুলো বলি, তারপরে তোমাদেরকে আমি ডিফারেন্সগুলো বলবো। ফার্স্ট পয়েন্ট, এবং প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি পয়েন্ট ধরে ধরে ডিসকাস করবো, তোমরা এভাবেই মনে রাখবে। পয়েন্ট নাম্বার ওয়ান কি, সাপোজ এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ যে এক্সাম্পল এখানে নিয়েছি অ্যামোনিয়া আর তার করেসপন্ডিং অ্যানায়ন। তোমরা মাথায় রাখবে যে কোনো কেসে যদি কোনো এলিমেন্টসের করেসপন্ডিং অ্যানায়নে যাও, যেমন এক্ষেত্রে আমি NH2 মাইনাস আর অ্যামোনিয়া নিয়েছি, আমি আর কি নিতে পারি, আমি OH মাইনাস নিতে পারি, ওয়াটার নিতে পারি, বা অ্যালকোহল নিতে পারি আর ও করেসপন্ডিং অ্যানায়ন নিতে পারি। এই প্রত্যেকটা কেসে অ্যামোনিয়া ওর করেসপন্ডিং অ্যানায়ন NH2 মাইনাস, জল OH মাইনাস, ROH RO মাইনাস, এই প্রত্যেকটা কেসে যে অ্যাটমের উপরে চার্জ ডেনসিটি যত বেশি, যেমন এদের দুজনের মধ্যে চার্জ ডেনসিটি ওর বেশি কারণ এটা নেগেটিভ স্পিসিস, তো এরকম কেসগুলোতে তাদের নিউক্লিওফিলিসিটিও বেশি, বেসিসিটিও বেশি। তার মানে এই যে ফার্স্ট কেস ডিসকাস করলাম, এখানে নিউক্লিওফিলিসিটি আর বেসিসিটি এরা কিন্তু তোমার প্রপোর্শনাল, যার নিউক্লিওফিলিসিটি বেশি হচ্ছে তারই বেসিসিটি বেশি হচ্ছে, এরকম প্রত্যেকটা কেসেই তাই। তাহলে পয়েন্ট নাম্বার ওয়ানটা কি করে বুঝবো নিউক্লিওফিলিসিটি বেশি না কম বা বেসিসিটি বেশি না কম, দেখবো আমরা চার্জ ডেনসিটি। যদি সেম কম্পাউন্ডের করেসপন্ডিং অ্যানায়ন নাও, এর করেসপন্ডিং অ্যানায়ন, এর করেসপন্ডিং, প্রত্যেকটা কেসে যেটা নেগেটিভ চার্জ স্পিসিস সেখানে চার্জ ডেনসিটি বেশি, সো ওর বেসিসিটি বেশি। এটা পয়েন্ট নাম্বার ওয়ান। তো পয়েন্ট নাম্বার ওয়ান আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। তো যদি ক্লিয়ার হয় এই কোশ্চেনের উত্তর তোমরা আমায় দাও। সাপোজ আমি বলে দিলাম RS মাইনাস আর RSH, বলতে পারবে এদের দুজনের মধ্যে মোর নিউক্লিওফিলিক বা মোর বেসিক কাকে আমরা বলবো, আমরা একে বলবো মোর নিউক্লিওফিলিক। তার কারণ তোমাদের ক্লিয়ার হয়েছে, সেম লজিক আমরা এখানে যেটা বলেছি। এবার পয়েন্ট নাম্বার 2 তে আসি, চলো পয়েন্ট নাম্বার 2 তে আসো। পয়েন্ট নাম্বার 2 হলো সাপোজ আমার অ্যাটমগুলো সেম, সব ক্ষেত্রে অ্যাটম সেম, তাদের উপর চার্জও সেম। এক্সাম্পল না দিলে ক্লিয়ার হবে না। সাপোজ এক্সাম্পল দিচ্ছি, সাপোজ CH3O মাইনাস মেথক্সাইড, C6H মাইনাস, C6H5O মাইনাস, এটা অ্যাকচুয়ালি কি ফেনক্সাইড, মানে এই স্ট্রাকচার যদি আমরা দেখাই তাহলে স্ট্রাকচারটা এরকম হবে দেখতে। ফেনল যেমন দেখেছো, ফেনলের O মাইনাস, এর নাম দিয়েছি ফেনক্সাইড। আরেকটা স্ট্রাকচার লিখি আমি CH3COO মাইনাস, এটাকে অ্যাসিটেট আয়ন, আর লাস্ট ওয়ান ইজ নাইট্রেট, এর হচ্ছে মাইনাস। এবার অ্যাসিটেটের স্ট্রাকচারটাও আমি পাশে ড্র করি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। C ডাবল বন্ডেড O মাইনাস, এটা অ্যাসিটেটের স্ট্রাকচার। আর নাইট্রেটের জানো এখানে তোমার নাইট্রোজেন অক্সিজেনটা মাইনাস আছে, মানে এরকম থাকবে N ডাবল বন্ডেড O আর O মাইনাস। এবার কম্পেয়ার করতে হবে এদের চারজনের মধ্যে নিউক্লিওফিলিসিটি এবং বেসিসিটি এর অর্ডারটা কি রকম। আবার কনসেপ্টটা হচ্ছে এই যে সবগুলো স্পিসিসের দিকে তাকিয়ে রাখো, ডোনার অ্যাটম সেম, ডোনার অ্যাটম অক্সিজেন এবং তার মাথায় প্রত্যেকেরই নেগেটিভ স্পিসিস। তার মানে এখানে ওই কনসেপ্টটা কাজে লাগবে না যে কি নিউট্রাল স্পিসিসকে আর নেগেটিভ স্পিসিসকে। আমরা আগের টপিকসে দেখিয়েছিলাম যে নিউট্রাল স্পিসিসের থেকে নেগেটিভ চার্জ ও নিউক্লিওফিলিসিটি বাড়ে, কিন্তু এখানে সেই কনসেপ্ট লাগছে না, সবাই এখানে নেগেটিভ চার্জ স্পিসিস।
এক্ষেত্রে কি করব, আমরা দেখব নেগেটিভ চার্জটা লোকালাইজড না ডেলোকালাইজড। লোকালাইজড ডেলোকালাইজড মানেটা কি, মানেটা আমি ক্লিয়ার করি। ধরো এখানে এসো, তোমরা সিস্টেম থেকে তাকিয়ে দেখবে এখানে কোনো রেজোনেন্স নেই, তার মানে এটা লোকালাইজড, ওর উপরেই রয়েছে। এর নিউক্লিওফিলিসিটি কিন্তু হাই, বেসিসিটিও হাই। তো আমি এই যে কেসগুলো ডিসকাস করছি এখানে নিউক্লিওফিলিসিটি বেসিসিটি আমরা সেম দেখাচ্ছি। তো একে আমি 1 নম্বরে রাখবো, কেন, এর লোন পেয়ার বা নেগেটিভ স্পেসিসটা লোকালাইজড, এর উপরেই থাকে, নো রেজোনেন্স। এখানে এসো, তোমরা জানো যে ফেনক্সাইড আয়নে রেজোনেন্স হয়, রেজোনেন্স মানে কিন্তু ডেলোকালাইজ, ওর জন্য এর চেয়ে কম। এখন প্রশ্ন আসতে পারে বাকি যে সবগুলো কেস, দেখো প্রত্যেকটা কেসেই এরকম ভাবে রেজোনেন্স হবে, তো অল কেসেস, এই প্রত্যেকটা কেসে এই ইলেকট্রনস গুলো, নেগেটিভ চার্জ গুলো ডেলোকালাইজড, নট লোকালাইজড। এখন এদের মধ্যে তখন তাহলে তোমাকে স্টেবিলিটি দেখতে হবে। এই যে রেজোনেন্স স্ট্রাকচার, এটা তিনটি ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার প্রডিউস করে। তো আমি আজকে রেজোনেন্স নিয়ে আলোচনা করব না, রেজোনেন্স তোমাদের আগেও বলেছিলাম বা প্রয়োজনে আবার অন্য ক্লাসে বলা যাবে। এখানে তিনটে ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার প্রডিউস করে, হাইলি স্টেবল। হাইলি স্টেবল মানে এর নেগেটিভ চার্জটা ইজিলি ডেলোকালাইজ করে, এটা সবথেকে উইকেস্ট নিউক্লিওফাইল। এখানে দুটো ইকুইভ্যালেন্ট রেজোনেন্স স্ট্রাকচার পাবো আমরা, আর এখানে রেজোনেন্স স্ট্রাকচার অনেক পাবো, কিন্তু দে আর নট ইকুইভ্যালেন্ট, তার জন্য এই স্টেবিলিটি বাকিদের থেকে কম। ওই জন্য এবার যদি এদের নিউক্লিওফিলিসিটির অর্ডার করি, 1 নম্বর ও, সেকেন্ড ওয়ান, মানে আমি এইভাবে অর্ডারটা করছি। তাহলে পয়েন্ট নাম্বার 2 তে আমি কি বলছি, পয়েন্ট নাম্বার 2 তে বলছি যে ইলেকট্রনস যদি দেখো সবাই নেগেটিভ চার্জ স্পিসিস, তাহলে তুমি দেখবে তারা ডেলোকালাইজড না ডেলোকালাইজড না। যদি লোকালাইজড হয় তাহলে বেসিসিটি নিউক্লিওফিলিসিটি দুটোই বেশি, আর যদি তোমার এরকম ভাবে যে ডেলোকালাইজ করে যায়, ডেলোকালাইজ করে গেলে দেখতে হবে স্টেবিলিটি, যেমন এই স্টেবিলিটি সবচেয়ে বেশি পোর নিউক্লিওফাইল, তারপরে এইভাবে তোমার এটা ডিসকাস করব। থার্ড পয়েন্ট কি, তাহলে পয়েন্ট নাম্বার 2 ডিসকাস করে দিলাম, এবার থার্ড পয়েন্ট। আচ্ছা, নিউক্লিওফিলিসিটি থেকে কিন্তু প্রশ্ন হবেই হবে, হ্যাঁ, অতএব এটা ভীষণ ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এবার পয়েন্ট নাম্বার 3 এ যাই। সাপোজ আমরা পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইটে গেলাম, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, লেফট টু রাইটে যাচ্ছি পিরিয়ডিক টেবিলে। সাপোজ আমি CH3 মাইনাস নিলাম, তারপরে সাপোজ নিলাম NH2 মাইনাস, তারপরে সাপোজ OH মাইনাস, তারপরে নিলাম F মাইনাস। কি হয় মাথায় রাখবে পয়েন্টটা, যত তুমি লেফট থেকে রাইটের দিকে যাবে তত বেসিসিটি কমে, নিউক্লিওফিলিসিটিও কমে। উল্টো করে বলি, এই স্পিসিসটা এসো, তোমরা দেখবে যে কার্বন কিন্তু মোর পোলারাইজেবল। আমি পোলারাইজেবলের কথাটা একটু বড় আবার বলবো, কার্বন মোর পোলারাইজেবল, সাইজটা একটু বড়, যত ওইদিকে যাচ্ছি ইলেকট্রোনেগেটিভিটিটা বাড়ছে, সাইজটা ছোট হচ্ছে, ওই জন্য নিউক্লিওফিলিসিটিও কমছে। তাহলে এদের মধ্যে আমি ভালো নিউক্লিওফাইল কাদেরকে বলবো, এই যে এইটা হলো তাদের অর্ডার। তাহলে পয়েন্ট নাম্বার 3 তে আমরা কি বলতে চাইছি, পিরিয়ডিক টেবিলে তুমি যদি লেফট টু রাইটের দিকে যাও তাহলে ওদের নিউক্লিওফিলিসিটিটা কমে, তাহলে এই ভালো নিউক্লিওফাইল, যত ওইদিকে যাব নিউক্লিওফিলিসিটি কমবে। মেইন ঘটনাটা কি ব্যাখ্যা দিলাম আমরা এখানে, পোলারাইজেবিলিটি বা ইলেকট্রোনেগেটিভিটি দিয়ে ব্যাখ্যা দিলাম। ফ্লুরিন যেহেতু স্ট্রঙ্গার, মোস্ট ইলেকট্রোনেগেটিভ, ও কিন্তু ইলেকট্রনগুলোকে খুব স্ট্রংলি অ্যাট্রাক্ট করে, ডোনার ক্যাপাসিটি ওর কম, করেসপন্ডিং ওর ডোনার ক্যাপাসিটি বেশি, একে তাই ভালো নিউক্লিওফাইল বলছি, এবং বেসিসিটিও এদের সেম অর্ডার ফলো করে। তাহলে আমি তোমাদের পরপর যে 3টে পয়েন্ট ডিসকাস করলাম, এই 3টে পয়েন্টের প্রত্যেকটা ক্ষেত্রেই নিউক্লিওফিলিসিটি বেসিসিটি কিন্তু প্রপোর্শনাল। এখনো আমরা কন্ট্রাডিকশনে যাইনি, কন্ট্রাডিকশনে আমরা এখন যাব। তাহলে আশা করি 3 নম্বর পয়েন্ট আমাদের ক্লিয়ার। এবার আমি তোমাদের 4 নম্বর পয়েন্টটা দেখাই। দেখো 4 নম্বর পয়েন্টে কি বলছে, 4 নম্বর পয়েন্টে বলছি আমি 3 নম্বর পয়েন্টে কি পিরিয়ডিক টেবিলে লেফট টু রাইটে গেছি। 4 নম্বর পয়েন্টে যদি আমি উপর থেকে নিচের দিকে যাই, একটা এক্সাম্পল দিয়ে বলি, সাপোজ F মাইনাস, Cl মাইনাস, Br মাইনাস, I মাইনাস। তোমরা জানো যে উপর থেকে নিচের দিকে নামলে বেসিসিটি ডিক্রিজ করে। বেসিসিটি কেন ডিক্রিজ করে তার যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে দেখবে HI এটা কিন্তু স্ট্রং অ্যাসিড, তাই ওর কনজুগেট বেসটা উইক বেস। তাহলে উপর থেকে নিচের দিকে যদি নামি বেসিসিটি করছে ডিক্রিজ, বাট নিউক্লিওফিলিসিটি কিন্তু ডিক্রিজ করে না, নিউক্লিওফিলিসিটি এখানে ইনক্রিজ করে। তার মানে একমাত্র এই যে ফোর্থ কেসে নিউক্লিওফিলিসিটি বেসিসিটি রিভার্স অর্ডার ফলো করে। তাহলে এখানে নিউক্লিওফিলিসিটির অর্ডারটা দেখিয়ে দিই, এখানে নিউক্লিওফিলিসিটির অর্ডারটা তোমার এইটা দাঁড়াবে। এখন যদি তোমরা জিজ্ঞেস করো স্যার লজিকটা কি, লজিকটা আমরা বলবো আবার সেই পোলারাইজেবিলিটি। কি পোলারাইজেবিলিটি, সাইজ সবচেয়ে বড় কার, I মাইনাস, এবং ওর ইলেকট্রোনেগেটিভিটি কম।
তো যে যত বড় তার ইলেকট্রনগুলোকে না ইজিলি পোলারাইজ করা যায়, তার মানে এর ইলেকট্রনটা ইজিলি পোলারাইজেবল। পোলারাইজেবল মানে এটা সহজে ডোনেট করা যাবে, তাই এর নিউক্লিওফিলিসিটি হাইয়েস্ট। আরেকটা एग्जांपल দিলে ক্লিয়ার হবে। সাপোজ আমরা বলছি RO মাইনাস RS মাইনাস, বা এটা না দিয়ে আরো সহজ নিতে পারো তুমি OH মাইনাস আর SH মাইনাস। এবার যদি বলে আচ্ছা এদের দুইজনের মধ্যে চলো নিউক্লিওফিলিসিটি অর্ডার করা যায়, তখন তুমি কি করবে, দেখবে সাইজটা বড় কার, উপর থেকে নিচের দিকে নেমেছি, সাইজ বেড়েছে, ডেফিনেটলি নিউক্লিওফিলিসিটি বাড়বে। এই যে অর্ডার, এর ক্ষেত্রেও তাই, উপর থেকে নিচের দিকে নেমেছি, সাইজ বড় হয়েছে, নিউক্লিওফিলিসিটি বাড়বে। তো এই গেল মোটামুটি নিউক্লিওফিলিসিটি নিয়ে আলোচনা। তাহলে আমরা যেটা দেখলাম যে চারটা পয়েন্ট ধরে ধরে আমি ডিসকাস করলাম। আমি আরেকবার রিপিট করে দিই। ফার্স্ট পয়েন্টে আমরা কি বলেছিলাম যে ওখানে তিনটে পয়েন্ট, প্রথম তিনটে পয়েন্টে নিউক্লিওফিলিসিটি বেসিসিটি আমাদের অলমোস্ট সেম ছিল। ফার্স্ট পয়েন্টে বলেছিলাম যে নেগেটিভ স্পিসিস নিউট্রাল স্পিসিসের চেয়ে ভালো নিউক্লিওফাইল হয়, এটা পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্টে কি বললাম, সেকেন্ড পয়েন্টে বললাম দেখবো যে ইলেকট্রনটা ডেলোকালাইজড না ডেলোকালাইজড না। যদি ও লোকালাইজড হয় মানে ওর উপরে থেকে যায় ভালো নিউক্লিওফাইল, রেজোনেন্স করে ফেললে ও পুয়ার নিউক্লিওফাইল, তারপরে রেজোনেন্সের স্টেবিলিটি দেখবো। থার্ড পয়েন্টে কি বললাম, যদি লেফট টু রাইটে যাই তাহলে নিউক্লিওফিলিসিটি বেসিসিটি দুটোই ডিক্রিজ করে। ফোর্থ পয়েন্টে বললাম যদি উপর থেকে নিচের দিকে যাই নিউক্লিওফিলিসিটি ইনক্রিজ করে বাট বেসিসিটি ডিক্রিজ করে। এই হচ্ছে তোমার মোটামুটি একটা সামারি নিউক্লিওফাইল এর সঙ্গে। নিউক্লিওফাইল সম্পর্কে আমি তোমাদের একটা বেসিক ধারণা দিয়েই দিলাম। লাস্ট আমি কি করলাম, আমি এখানে একটা অর্ডার নিউক্লিওফিলিসিটি লিখলাম। এটা লেখার আমার উদ্দেশ্যটা কি, অনেক সময় কি হয় এমন কিছু প্রবলেম চলে আসে যে এত কিছু ভেবে হয়তো অ্যান্সার করা যায় না। তো আমি মোটামুটি স্টাডি করে দেখেছি যে যে অ্যানায়ন্সগুলো পরীক্ষায় জেনারেলি আসে তাদের একটা নিউক্লিওফিলিসিটির অর্ডার আমি এখানে লিখে রেখেছি। তোমরা যদি এই অর্ডারটা মুখস্থ রাখতে পারো তাহলে খুব কম এফোর্টে প্রবলেমগুলোকে সলভ করতে পারবে। তো আমার সাজেশন এই অর্ডারটা তোমরা পরপর দেখে নাও, কয়েকবার দেখবে, মুখস্থ হয়ে যাবে। সবগুলোই তোমাদের চেনা থাকবে। SH মাইনাস বুঝতেই পারছো, থায়োল যেটাকে বলি, সায়ানাইড Cn মাইনাস, এইটাকে হয়তো একটু অচেনা রাখতে পারে, একে বলে অ্যাজাইড, হ্যাঁ AZIDE অ্যাজাইড। তো নাইট্রোজেন কম্পাউন্ডস গুলোতে আমরা এগুলোকে ডিসকাস করিয়ে দেবো আবার, আর বাকি সবগুলোকে তোমরা আশা করি চিনবে। তো আমি সাজেস্ট করব এই যে নিউক্লিওফিলিসিটির অর্ডার যেটা লিখেছি এই অর্ডারটা মুখস্থ রাখবে, দেখবে অনেক পরীক্ষায় ডিরেক্ট প্রশ্ন আসবে এগুলো নিয়ে। হয়তো বলে দিল চলো এর মধ্যে ভালো নিউক্লিওফাইলকে, তো তুমি অর্ডারটা মুখস্থ রাখবে, বলতে পারবে সহজে যে ভালো নিউক্লিওফাইল এর মধ্যে কার। তো এই মোটামুটি আমাদের নিউক্লিওফাইলস।